নাঙ্গলকোটে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে মাদ্রাসা সুপারের তত্ত্বাবধানে চলছে নুরানি পাঠদান। প্রশাসন নীরব। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আদ্রা উত্তর ইউনিয়নে অবস্থিত মেরকোট বাজার দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার ভবনে মেরকোট বাজার কিন্ডারগার্টেন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে দীর্ঘদিন যাবৎ নুরানি কার্যক্রম পরিচালনা করছেন মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুর। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেরকোট বাজার দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসা একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের একই ভবনে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুরের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে নুরানি হাফিজিয়া নামের একটি প্রাইভেট প্রতিষ্ঠান। ওই নুরানি প্রতিষ্ঠানে প্রথম জামাত থেকে তৃতীয় জামাত পর্যন্ত প্রায় ৭৫ জন শিক্ষার্থী রয়েছে। একই সঙ্গে শ্রেণীভেদে নুরানি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেতন আদায় করছে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুর। ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, দাখিল মাদ্রাসার শ্রেণী কার্যক্রম চলাকালীন নুরানি মাদ্রাসা শিক্ষার্থীদের ডে কেয়ার পড়ানোর নামে আলাদা প্রতি মাসে ২০০ টাকা নেয় মাদ্রাসা সুপার। গত ১৫ আগস্ট শনিবার সকালে সরেজমিনে মেরকোট বাজার দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসা ভবনে গিয়ে দেখা যায়, অফিস কক্ষে সুপারের উপস্থিতিতে মাদ্রাসা পূর্ব পাশে ৪টি শ্রেণীকক্ষে নুরানি বিভাগের পাঠদান চলছে। সেখানে প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল ও মাওলানা মোশাররফ হোসেন শ্রেণী কার্যক্রম পরিচালনা করছিলেন। নুরানি তৃতীয় জামাত একটি শ্রেণীকক্ষে দেখা যায় ৪টি পাঠ্য বইয়ের মধ্যে ৩টি বেসরকারি প্রকাশনার বই দিয়ে পাঠদান চলছে। ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, আমরা প্রথম শ্রেণীতে মাসিক বেতন বাবদ ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণীতে ৩০০ টাকা এবং তৃতীয় শ্রেণীতে ৩৫০ টাকা পর্যন্ত বেতন নিয়েছে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুর। এছাড়া ডে কেয়ার বাবদও অতিরিক্ত ২০০ টাকা করে নিয়েছে। মাদ্রাসা প্রথম জামাতের শিক্ষার্থী সাব্বির হোসেন মা নাসিমা আক্তার বলেন, আমার ছেলে প্রথম শ্রেণীতে পড়ে, আমরা প্রতি মাসে ২০০ টাকা করে বেতন দিচ্ছি এবং ডে কেয়ার বাবদ আরও ২০০ টাকা দিয়ে আসছি। মাদ্রাসা তৃতীয় জামাতের শিক্ষার্থী বেতন কত? বলেন, আমরা প্রথম জামাত থেকে মাসিক বেতন দিয়ে পড়ালেখা করে আসছি। আমাদের মাদ্রাসার নাম মেরকোট বাজার কিন্ডারগার্টেন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমাদেরকে হুজুররা নুরানি সিলেবাস অনুযায়ী পড়াশোনা করান। নুরানি মাদ্রাসা শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন বলেন, বুঝি নাই বাজার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই আপনারা যেটা পড়াচ্ছেন এখানে তো আমরা যতজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছি সবাই বলল মেরকোট বাজার দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসা। বাচ্চারা জানে না, যিনি বাচ্চা যারা পড়াশোনা করছে তারা তাদের প্রতিষ্ঠানের নাম জানে না। অবশ্যই জানে, তাহলে তো সবাই তো মেরকোট বাজার দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসা বলছে। আপনি তো বারবার একই বার ভুল করছেন। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষক হিসাবে মাদ্রাসার নাম নিজেই ভুল করছেন। আমাদের ইয়ে আছে, আপনি নিজেই তো প্রতিষ্ঠানের নাম ভুল বলছেন, তো ছাত্ররা কিভাবে জানবে বলেন? কেন আমাদের যে আমরা চাঁদা ইয়ে করি বাচ্চাদের থেকে মাসিক বেতন, মাসিক বেতন কত করে নিচ্ছেন তাদের থেকে? কারো ১০০, কারো ২০০, কারো ৩০০ এভাবে নিচ্ছেন। মাদ্রাসার নিয়মে এটা অতিরিক্ত করে টাকা লাগে। এটা প্রতিষ্ঠাতা কে? মাওলানা আব্দুল গফুর। ওনার বাড়ি কোথায়? মাদ্রাসা শিক্ষক মাওলানা ফয়জুল্লাহ বলেন, এটি মেরকোট বাজার দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার একটি শাখা। আমরা নুরানি শাখা হিসেবে এটি ব্যবহার করছি। আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের মতো করে পরিচালনা করছি। আমরা এই শাখাটি ৩ জনের দায়িত্বে পরিচালিত হচ্ছে। নুরানি মাদ্রাসা শিক্ষক মাওলানা রিয়াদ হোসেন বলেন, আমরা প্রধান শিক্ষকের আদেশক্রমে প্রতি মাসে প্রথম জামাত ২০০ টাকা, দ্বিতীয় জামাত ৩০০ টাকা এবং তৃতীয় জামাত ৩৫০ টাকা মাসিক বেতন আদায় করি। মাদ্রাসা দাতা সদস্য আবুল কালাম বলেন, মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পরও এখানে নুরানি কার্যক্রম চলছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ভবনে কিভাবে একটি প্রাইভেট প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সেটি খতিয়ে দেখা দরকার। নুরানি কার্যক্রমটি কোন প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব কি এবং এমপিওভুক্ত দাখিল মাদ্রাসার ভবন ব্যবহারের
অনুমোদন রয়েছে কিনা এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা প্রয়োজন। এ বিষয়ে মেরকোট বাজার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আমি ব্যস্ত আছি, মাগরিবের পর ফোন করব। পরে মাগরিবের পর একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপারভাইজার ও অত্র প্রতিষ্ঠানের সাবেক অ্যাডহক কমিটির আহ্বায়ক আনিসুর রহমান বলেন, মেরকোট বাজার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা নুরানি শাখা ছিল না, আমি জানতাম না, হয়তো নতুন করে তারা এ শাখা পরিচালনা করছে। নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, আমি নুরানি শাখা সম্পর্কে অবগত নই। এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ভবনে নুরানি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার কোনো নিয়ম নেই। তবুও আমি মাদ্রাসা সুপারের সাথে যোগাযোগ করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির আহ্বায়ক আবু রায়হান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।